জয় জয় জগবন্ধু, তুমি তো দীনজনার বন্ধু, মোর পার করিতে কাব্যৌ সিন্ধু হাল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মোরে দিও না ফেলে, রেখো তোমার শরৎ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, আবার বোবালকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি। প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায়, এই ভূমণ্ডলে সর্বত্রই তোমার খেলা চলে, দেখি বিশ্ব জগৎ ভরি। তাই কোথায় মোর বিশ্বপতি, নাশ কর মোর দুর্মতি, ফুটাইয়ে কাব্য গীতি যুগাও মুখের বলি। প্রভু তুমি আর থেকো না দূরে, এসো আমার হৃদয় পুরে, ভাষাও তোমার গানের সুরে। তাইতে পুনঃ পুনঃ ওই চরণ তলে আমি দিলাম অঞ্জলি। নমামি মা কুণ্ডলিনী সজ্ঞা হতে বহুদামী সর্ব অগ্রে গণনায় প্রধানা। প্রথম নেমে ধরার কক্ষে ওমা ঠাই পেলেম তোমাদের বক্ষে, জীবনন্ত হবে কিন্তু আমার সেজ বিছানা। তারপরে মাতা পিতা যুগলে বসায় হৃদ কমলে, ভক্তি অর্ঘ্য পদে করি দান। কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে গাহি কাব্য গীতি এই বহি তলে, সে আমার গুরুজ্ঞানে নমামি মহান। নামটি আমার গণপতি সরকার, এ নামের আর নাই দরকার, কাল্পনিক নাম একটা করিব ধারণ। কবি গান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ। তাই গণপতি সরকার নামটি ছেড়ে আমি কাল্পনিক একটা ভূমিকা নাম ধরে কিছু কথা বলবো, আসরে আপনারা শুনবেন জ্ঞানীজন। আমি একদম সাধারণ চাষি হয়ে দাঁড়াবো এই সবার পাশে, আপনারাও বসে বসে সেই কথা করিবেন শ্রবণ। আমি বিধান চাষি হয়ে সভাতে দাঁড়াই, একদম সাধারণ চাষি। আমি চাষবাস খুব ভালোবাসি, আমি চাষবাস করে খাই সর্বক্ষণ। কিন্তু কি বলবো, আপনাদিকের ধারে বসে শোনেন নারী নরে। তৎকালীন সময়ের ভিতরে আমি দীক্ষা নেবার তরে আমাকে অনেকে করলো বর্ণনা, দীক্ষা নিতে হলে তোমার বৃন্দাবন না গেলে হবে না। কারণ জগতে মানুষ যারা রয় সংসার ধর্ম ছেড়ে তারা বৃন্দাবনে যায়। বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের কৃপা পেয়ে সেই জায়গা থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করে তারপরে ফিরে আসে আলয়। আমি মনে ভাবলাম তাহলে এই জায়গায় থেকে আর দরকার নাই। আমি ধীরে ধীরে বৃন্দাবনে করিলাম গমন। বৃন্দাবনে যাবার পরে আমাকে সর্বপ্রথম একটা মালা দিয়েছে করে। এই সামনে কথা বলে কেউ যে মোবাইলে, বাবা কথা বলো না সামনে। আমার হাতে একটা মালার মানে নামের মালা, বৈষ্ণবরা মালা নেয় না, নামের মালা। এই মালা করেছে আমাকে অর্পণ। কারণ সর্বপ্রথম যদি কেউ নাম করতে চায়, সর্বপ্রথম আমাদের সনাতন ধর্মের ভিতরে এই মালা প্রদান করা হয়। কেননা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর যদি জপ করতে হয়, আমি দিয়ে যাই তার সত্য পরিচয়। প্রথম স্টাপ হচ্ছে মালায় 108টা যে পুঁথি রয়, ওইটা গুনে গুনে 108 বার ঘুরে একবার করে আসতে হয়। আমার গুরুদেব সর্বপ্রথম আমাকে মালা দেয়। কি বলবো, আপনাদিকের ধারে যখন আমার কাছে মালা দিল, আমার গুরুদেব বলছে তুমি এইটা মাঝে মাঝে সময় পেলে জপ করো। কিন্তু জপ করতে করতে যখন পরিপূর্ণভাবে, তখন আর মালার প্রয়োজন হবে না, তখন হৃদয়খানা তোমার একবার মালা হয়ে যাবে। আমাকে ডাক দিয়ে করেছে বর্ণনা, বাবা তুমি আমার কথা নিও, তুমি এখন বৃন্দাবনে থেকো না, তুমি দেশ বিদেশে ঘুরে ঘুরে এই 16 নাম 32 অক্ষর অর্থাৎ মহানাম তুমি জগতে বিতরণ করো। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। এই পাশে এই মন্দিরের এই পাশে কথা কয় কারা? চুপ করে থাকো, কেউ কথাবার্তা বলে না। কবিদের মুখ মোটে ভালো না, তারপরে কি বলতে কি বলিয়ে ফেলবে না। বারবার মা বলতেছি, মাসিটি মোটে নামাইয়ে না, বুঝলে?
মাসিটি নামালি আমার বাপের যে কি হবে না তা মোটে বলা যাবে না। চুপ করে থাকিবেন সবাই, আমার প্রশ্নপত্র আগে সবার বোঝা চাই। আমি একজন কৃষ্ণ ভক্ত, আমার নাম হচ্ছে বিধান চাষা, আমি চাষবাস করে খাই। কি বলবো আপনার দিকের ধারে আমার গুরুদেব আমাকে আদেশ করে, বাবা তুমি আমার কথা দিও, তুমি আর বৃন্দাবনে থেকো না, তুমি দেশ বিদেশে তুমি ভ্রমণ করে তুমি এই কৃষ্ণ নাম বিতরণ করো। আমি মনে ভাবলাম তাই। তখন অখণ্ড ভারতবর্ষ, তখন পূর্ব পাকিস্তান, কি বলবো আপনার দিকের ধারে ভারতবর্ষে এরকম তার কাটার বর্ডার হয় নাই, তখন অখণ্ড ভারতবর্ষ। আমি মনে ভাবলাম তাই আমি একবার নদিয়া নবদ্বীপে কৃষ্ণ নাম বিতরণ করতে চাই। ধীরে ধীরে নদিয়া নবদ্বীপের ভিতরে যখন যাই আমি দেখতে পাই ওখানে সবাই কৃষ্ণ নাম করে সর্বক্ষণ। কিন্তু আমি মনে ভাবলাম তাই যে জায়গা কৃষ্ণ নাম মোটেই করে নাই আমি সেই জায়গা যে এই নাম করিব বিতরণ, যে জায়গা মোটেও করে না। কোথায়? আমি পূর্ব পাকিস্তানে যাব, অর্থাৎ এখন বর্তমান যেটাকে বাংলাদেশ কয়। আমি বিধান চাষা ধীরে ধীরে করিলাম গমন। কি বলবো আপনার দিকের ধারে বসে শুনে নারী নড়ে। আমি ফরিদপুর ডিস্ট্রিক্টের ভিতরে আমি একটা গ্রামের ভিতরে ঢুকেছি, কিন্তু আমি হচ্ছি নিরামিষ আহারী, আমি মাছ মাংস কখনো করি না গ্রহণ। আমার গুরুদেব করেছে মানা, কোনো রকম মাছ মাংস মোটে খাওয়া যাবে না। আমি ধীরে ধীরে একটা গ্রামে করিলাম গমন। সেই গ্রামে যাবার পরে দেখতে পাই একটা বুড়িমা উঠান ঝাড়ু দিচ্ছে। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। তখন উঠানে দাঁড়ানোর পরে আমাকে জিজ্ঞেস করে যে বাবা কোন জায়গার থেকে এসেছো? আমি বললাম আমি বৃন্দাবন থেকে এসেছি। আমাকে দেখার পরে ওই বুড়ি ডাক দিয়ে বলছে বাবা আমার বাড়িতে একটু বসা যাবে? আমি বললাম হ্যাঁ বসা যাবে। আমি যখন বাড়িতে বসেছি আমি বলেছি মায়ের কাছাকাছি, মা তুমি আমার কথা নেবে, অনেক দূর থেকে এসেছি কিনা, আমাকে কিছু কি খেতে দেবে? বলছে হ্যাঁ রান্না করা আছে। বলছে না না আমি তোমার রান্না খাই না, আমি নিজে রান্না করে খাবো। আমি তখন ওই বুড়ি আলাদা হাঁড়ি কড়াই ছিল আমার কাছে দিল, আমি ওইতে রন্ধন করে আমি গোবিন্দ সেবা দিয়ে আমি একটু আহার করেছি রে ভাই। আহার করার পরে ওই যে গুরুদেব যে নামের মালা দিয়েছিল আমার করে, আমি ওইটা ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কেবল জপ করতে বসবো। এর ভিতর দেখি এই পাশের বাড়িতে ধুমধারেক্কা বাড়ি শুরু হয়ে গেছে। মানে এত বড় বিকট আওয়াজ আসতেছে, আমি ভাবছি পাশের বাড়ি হয়তো বা মারামারি লাগছে, বিরাটভাবে মারামারি হচ্ছে। আমি তখন ওই বুড়িমাকে করলাম বর্ণনা, ও বুড়িমা বলো দেখি আমার গোচরে এই পাশের থেকে এত বিকট শব্দ আসে কোন প্রকারে? ওই পাশের বাড়ি কি হচ্ছে অনুক্ষণ? আমি জানতে চাই তোমার গোচরে সেখানে কি মানে হিন্দু মুসলমানরা ওরা কি মারামারি করে? আমাকে ডাক দিয়ে করে বর্ণনা, ওখানে মারামারি হচ্ছে না, ওখানে অনেক মানুষে করেছে মহোৎসবের আয়োজন। মহোৎসবের আয়োজন করে ওখানে মতুরা এসে ডঙ্কা কাশি নিশান নিয়ে ওরা কীর্তন করে। কিন্তু ডঙ্কা কাশি নিশান কাকে কয় তখন আমি জানি না মহাশয়। ডঙ্কা কাকে বলে, নিশান কাকে বলে, কাশি কাকে বলে? আমি করলাম বর্ণনা, নিজের চোখে না দেখলে হবে না। আমি ধীরে ধীরে পাশের বাড়ি করিলাম গমন। সেখানে যাবার পরে মশাই দেখি কি, ওরে বাবা রে, নারী পুরুষ একত্তরে এইরকম জয়ডাঙ্কা নেছে, এইরকম মুগুর নেছে, বুঝলি? মুগুর দিয়ে যাই বাড়ি দিয়ে ওরে শব্দ। আর যে যেভাবে পাচ্ছে সে একবার উপর দিক লাভ দিচ্ছে, একবার বুট হইয়ে পড়তিছে, কেউ সিট হইয়ে পড়তিছে। আমি করলাম বর্ণনা, এইরকম মহোৎসব বা সাধনা আগে পরে দেখি না। এরা কিসের সাধনা করে? আমাকে করে বর্ণনা, এরা হরিচাঁদ ঠাকুর, শ্রীধাম উড়াকান্দি হরিচাঁদ ঠাকুর, পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর কলিযুগের বাজারে এসেছে, এরা হরিচাঁদ ঠাকুরের সাধনা করে। আমি মনে ভাবলাম তাই, যে ঠাকুরের সাধনা করুক না কেন আমার তাতে দুঃখ নাই, তাতে সাধন বজনের একটা সিস্টেম আছে না? এরা কি শাস্ত্রগ্রন্থ পড়ে না নাকি? এইভাবে ভগবান পাওয়া যায়? একটা গানে লিখেছিল, আপনারা পড়ে দেখবেন, বাংলাদেশের একজন, তোরা এত লাফাস কেন রে, তোরা এত লাফাস কেন, যদি লাফাইয়া ভগবান মিলতো আগে ভাই তো ব্যাং।
আগে ব্যাঙে ভাই তো আমার কাছে বলেন দেখি, একজন যদি এমবিবিএস পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার সময় যখন পরীক্ষা দেবে ওই পরীক্ষার পাশাপাশি যদি আরো 10টা ছেলে যদি গুতি করে, ও বই ভর্তি পারবে? বাবা পারবে নাকি? তাই কর, পারবে না। তার মানে কি? শ্রীমৎ অশ্বিনী গোসাই করেছেন বর্ণনা, হরিনাম কিভাবে করতে হবে মতুয়াদের নাই জানা। কিভাবে? হরিনাম বলরে একান্তে। একান্তে মানে একা একা নাম করো, আর একে গুডিক না হলি হবে না। ওরে মশাই, সে নাম করো, একজনের ঘাড়ের পর লাফাই পড়তিছে, একজন বুট হইয়ে পড়তিছে। এইভাবে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে আমি বলি সবার স্থলে যদি একা একা নির্জনে সাধনায় না যায়, সাধনায় না গেলে ভগবান পাওয়া, হরিচান গুরুচান যার কথা বলোকে পাওয়া সম্ভব না। আমাকে ডাক দিয়ে করে বর্ণনা মতুয়াদের এইরকমই ভজন। আমি বললাম এইরকম উচ্ছৃঙ্খল ভজনে কখনো ভগবান দর্শন হয় না। কি বলবো আপনার দিকের ধারে? আমি বললাম এই ভগবান কোথা থেকে এসেছে? বলছে ফরিদপুরের ভিতরে উরাকান্দির গায়ে। আমি বলছি এই উরাকান্দির যে ধর্ম, ভালো কোনো ব্যক্তি জানাশোনা ব্যক্তি আছে বলো দেখি আমি তার কাছে জানতে চাই। তখন আমাকে বলে তুমি চলে যাও দুর্গাপুরের গায়ে। দুর্গাপুরে আছে শ্রী শ্রী হরিবাস সরকার, হরিচাঁদ ঠাকুরের একজন পরম ভক্ত, গুরুচাঁদ ঠাকুরের একজন পরম ভক্ত। তার কাছে গেলে পরে মতুয়া ধর্ম সম্পর্কে জানতে পারবে বিচারে। তুমি আগে যাও তার কাছে। আমি ওখান থেকে দুর্গাপুরে করিলাম গমন। সেখানে যাবার পরে দেখি সরকার মশাই আছে বারেন্দার পরে। আমি গিয়ে প্রণাম করলাম, অর্পণ। আমি বললাম হরে কৃষ্ণ, আর ওই গোসাই কয় হরি বল। আমি বললাম যে এই যে তো জামেলা বাঁধাচ্ছে, সে যা হোক। আমি বললাম গোসার কাছে, গোসাই আমি এই দেশে আসার পরে একটা দল দেখলাম, কি মতুয়ার দল কয়, ডঙ্কা কাশি নিশান নিয়ে এরা হরিনাম করে, কিন্তু এই সাধন ভজন তো আমার জানা নাই। বলো দেখি আমার গোচরে এই ঠাকুরের সাধন ভজন জানতে গেলে কি কোন পুস্তক পড়িলে এই সাধন ভজন জানা যাবে? হরিবাস সরকার ডাক দিয়ে কয়, আমার গুরুদেব তারক গোসাই যিনি কলম ধরে লিখেছেন শ্রী শ্রী হরিলীলামৃত, এই হরিলীলামৃত পড়লে পরে জানতে পারবে মতুয়া ধর্ম কাকে বলে। তুমি এই ধর্ম তখন পাবে পরিচয়। আমি এই কথা শোনার পরে আমি বললাম আছে গ্রন্থ আপনার কাছে, দেন দেখি আমার করে, আমি দেখতে চাই। আমার হাতে একখানা লীলামৃত দিল। আমি ওই লীলামৃতখানা নিয়ে ওই হরিবাস সরকারের বাড়িতে বসে বসে আমি লীলামৃত করতেছি অধ্যয়ন। এই মতুয়া ধর্ম কোথা থেকে এলো আপনাদের কাছে বলা ভালো, আমি ছোট্ট করে একটু করতে চাই বর্ণন। এই হরিচাঁদ ঠাকুর যেদিন দাসেদের বাড়ি মহোৎসব করতে যায়, সেখানে এসেছিল 3 জন ব্রাহ্মণ, মিথ্যা কথা নয়। তখন ব্রাহ্মণদের একটা মানে প্রচণ্ড চাপ ছিল, উচ্চবর্ণের একটা চাপ ছিল। যখন 3 জন ব্রাহ্মণ আসে, দেখে অনেক ভক্তরা মিলে আর ওই যে হরিচাঁদ ঠাকুর মাঝখানে বসে রয়। তখন 3 জন ঢুকেছে, ঢুকার সঙ্গে সঙ্গে এখন সামনের জন ভাবতিছে এ হচ্ছে নিচু জাতের ভগবান হরিচাঁদ, নিচু জাত। আমরা হচ্ছি উচ্চ জাত, আমরা ব্রাহ্মণ, আমরা উঁচু জাত হয়ে নিচু জাতের পায়ে প্রণাম করব না। কিন্তু যখন ভিতরে ঢুকে গেছে এখন তো প্রণাম না করেও পারা যাচ্ছে না। আচ্ছা, যদি 10 জন মুরব্বীর ভিতরে মানে মুরব্বীরা গোল হয়ে বসে আছে, সেই জায়গায় যদি 2টো ছেলে ঢোকে, একজন যদি প্রণাম করে তাহলে আর কয়জনের ক্ষতি হয় না? মানে এমন একটা কায়দায় পড়ে গেছে। প্রথম ব্রাহ্মণ মনে মনে চিন্তা করে আমি কি প্রণাম করব নিচু জাতের ভগবানের চরণ পড়ে? ঠিক আছে, যখন ঢুকেই পড়ি সেটা দিয়ে দিই। তখন হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করেছে অর্পণ। দ্বিতীয় যে ব্রাহ্মণ ছিল মনে মনে ভাবতে লাগলো, সামনেরটা যখন দেশে তাহলে আমি বসে রয়েছি কেন, আমিও করি অর্পণ। মাঝখানে যে ব্রাহ্মণ ছিল সেও প্রণাম করলো, কিন্তু শেষে যেটা ওই দিয়ে প্রণাম করে না, ওরা খামি মারিছে, ওরা প্রণাম করবে না। ও করে বর্ণনা আমি এই নিচু জাতের ভগবান রে প্রণাম করব না। কিন্তু হরিচাঁদ ঠাকুরের ভক্তরা যারা ছিল তারা ডাক দিয়ে বলল, এই ঠাকুর দেখিলে প্রণামিতে হয়, প্রণাম কর। বলছে না আমি নিচু জাতের ভগবান রে প্রণাম করব না। দেখবেন লীলামৃতে লেখা আছে গ্রীবা, গ্রীবা মানে ঘাটি, মানে একজন মতুয়া ভক্ত উঠে গিটি ধরিয়া বুঝলি গিটি ধরে জোর করে প্রণাম করেছে। প্রণাম করবি না, জোর করে যখন প্রণাম করায় তখন ব্রাহ্মণ সমাজের অপমান হয়। গ্রামের লোকজন ডাক দিয়ে কয় আমাদের কুলপুরোহিত ব্রাহ্মণ,
যারা আমাদের পূজা পার্বণ করে, আমাদের বাবা এবং মা শ্রদ্ধা অনুষ্ঠান করে বাবাকে স্বর্গে পাঠায়, মাকে স্বর্গে পাঠায়, সমস্ত পূজা পার্বণ যে ব্রাহ্মণকে করে সেই ব্রাহ্মণের গ্রীবা অর্থাৎ গিটি ধরে এই হরিচাঁদ ঠাকুরের দলে যারা অপমান করে এদের আজ থেকে গ্রাম থেকে আলাদা করে দাও। সেই দিন থেকে হরিচাঁদ ঠাকুরের দলে যারা ছিল তাদের আলাদা করে দিল। তখন হরিচাঁদ ঠাকুর বলেছিল আজ থেকে এদের আলাদা করে দিলে এরা হরিনাম করে, তাহলে আজ থেকে এরা ভিন্ন সম্প্রদায় মতুয়া খান। এই মতুয়া ধর্মের সৃষ্টি হলো। আমার প্রশ্ন কিন্তু এই জায়গায় না, আমি প্রথম প্রশ্ন তোমার কাছে করতে চাই দান। আমি যখন লীলামৃত পড়ে বুঝতে পারলাম যে রাম সেই কৃষ্ণ, সেই গৌর, সেই হরিচাঁদ, কি বলবো আপনার দিকের ধারে পৃথিবীর সমস্ত দেশে এই কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নামে সবাই বেঁচে যায়, কিন্তু নূতন করে একটা হরিচাঁদ ঠাকুর মত দিল। কিন্তু এই মত যদি বৈষ্ণবের মতো হতো তাহলে কোনো ঝামেলা ছিল না। হরিচাঁদও যদি বলতো তোমরা এক কাজ করো, কৃষ্ণ নাম করো, তোমরাও হরি নাম করো, মালায় জপ করো, হরি বল হরি বল হরি বল, ঠিক আছে, কিন্তু ওনারা ওই মুগুর টুকুর নিয়ে বুঝলি ডঙ্কা কাশি নিশান নিয়ে ওনাকে মাতাম না দিলে ওনাকে যোগ আসে না। আর ওই মাতাম কি সবাই ঠিক মতো দেয়? এক বুড়ি মাতাম দিচ্ছে বুঝলি, আরে মানে সবাই হাত তুলে মাতাম দিচ্ছে, ওই বুড়ি মাথায় হাত দিয়ে মুড়ায় মুড়ায় নাম করতেছে হরি বল হরি বল। এখন ভাবতেছি যে এই বুড়ি এইরকমভাবে নাম করে কেন, সবাই মাথা বাহু উত্তোলন করে, আর এই বুড়ি মাজায় মুড়ায় মুড়াই, কি ব্যাপার? এখন বুড়িরই জিজ্ঞেস করছে, এই বুড়ি যখন কীর্তন শেষ হয়েছে, এ বুড়ি তুই এই মুড়ায় মুড়ায় নাম করছিস কেন? কচ্ছে আমি কি নাম করছি নাকি আমার গুলির কটু হারায় গেছে সেইটা খুঁজিছি। ওই বুড়ির গুলির কটু হারায় গেছে, এরে হরিনাম কয়। আমি প্রথম প্রশ্ন তোমার কাছে জানতে চাই, কলিযুগের গায়ে আমাদের একজন ভগবানের প্রয়োজন। যেমন আমি গণপতি সরকার হয়ে বলছি, এটা অশোকনগর, তো এই অশোকনগরে একটা প্রধান আছে না, আরেকটা প্রধানের দরকার আছে, এই 5 বছর তোর দরকার নাই নাকি? তা কলিযুগে ভগবানের দরকার একজন, যেমন সত্যযুগে একজন ছিল, ত্রেতা যুগে একজন ছিল, দাপরে একজন ছিল, কলিতে গৌর হরি। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে এসেছে। আমি জানতে চাই তোমার গোচরে মহাপ্রভু যে ধর্ম দিল, কি ধর্ম মহাপ্রভু দিল? আপনারা জানেন জ্ঞানীজনী, মিথ্যা কথা নয়। কি ধর্ম দিলেন? উনি দিলেন মানব ধর্ম, উনি দিলেন বৈষ্ণব ধর্ম। মহাপ্রভুর প্রেম যেভাবে ছুটেছিল মিথ্যা কথা নয়। মহাপ্রভু যে প্রেম সবাই ভেসে গেল, নদিয়া, নবদ্বীপ, উড়িষ্যা, মালখানগিরি সব জায়গায় ভেসে গেল। কিন্তু আমি জানতে চাই তোমার কাছে, মহাপ্রভু কলিযুগের বাজারে ভগবান বলে বিবেচিত হলো, কিন্তু পরবর্তীতে হরিচাঁদ ঠাকুর পুনর্বারে এই কলিযুগে আসতে হলো কেন? কেনই বা মতুয়া ধর্ম দিল? খুলে বলো, সভা তোলো, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। এই গ্রামে প্রধান আরেকটা আছে, আরেকটা দিয়ে কি খ্যাচখ্যাচি বাঁধাবে নাকি? হ্যাঁ আমার কথাগুলো বুঝতে পারিস? গ্রামে প্রধান একটা আছে, আরেকটা প্রধানের দরকারটা কি? আমাদের কলিযুগে ভগবান মহাপ্রভু, এর উপরে আর কারো দরকার নাই। কিন্তু হরিচাঁদ ঠাকুর আবার এসে কি ধর্ম দিয়েছে? উচ্ছৃঙ্খল একটা ধর্ম মনে হয়, এরা উচ্ছৃঙ্খলভাবে নাম করে। আমি বলি আপনাদিকের কাছে আমি এইটা বুঝতে পারি নাই কখন, তাই একজন বৈষ্ণব হয়ে তোমার কাছে প্রশ্ন করলাম অর্পণ, তুমি আমার কথা নিয়ে সুন্দরভাবে জবাব দিও যে হরিচাঁদ ঠাকুর মহাপ্রভু থাকা সত্ত্বেও হরিচাঁদ ঠাকুর কেন আসতে হলো কলিযুগের বাজারে, এইটা তুমি করিও বর্ণন। আমার বুঝতে পারছেন? উনি বসবে না, ও গোসাই বসবে কিনা তা আমি জানি না। আগে প্রশ্নগুলো ভালো করে বুঝবা, তারপরে জবাব দিবা। কি বলবো আপনার দিকের ধারে, আপনাদের এই যে তোমার এই বারাসাতের থেকে একটা বাস, বারাসাত থেকে একটা বাস বহরমপুরে যায়, অনেক বাস আসে না, এক্সপ্রেস বাস আসে না, বহরমপুরে যায়। তাই কলকাতায় এই নীলরতন হসপিটালে এক বুড়ি ডাক্তার দেখাতে আছে, ওখান থেকে বাসে উঠার পরে কন্ট্রাক্টরে ডাক দিয়ে করেছে বর্ণনা, শোনো কন্ট্রাক্টর, তুমি আমার কথা নিও, অশোকনগর আসলে তুমি আমার একটু বলো।
মানে অশোকনগর যখন আসবে তখন আমার একটু বলবা। কি বলবো, আপনার দিকের ধারে তখন ওই শিয়ালদা থেকে বাসে উঠে, বারাসাত থেকে বাসে উঠেছে। বারাসাত থেকে যখন বাসে উঠেছিল, এখন গাড়ি যেই চলিছে 1 মিনিট ওর সঙ্গে সঙ্গে ওই বুড়ি কয় অশোকনগর আইছে নাকি। এখন ওই কন্ট্রাক্টর কছে এই বুড়ি চুপ করে থাক, চুপ করে থাক, এই অশোকনগর আসলি তোরে নামাই দিবা। আবার 1 মিনিট যেই চলিছে আবার করছে অশোকনগর আইছে নাকি। এখন এই কন্ট্রাক্টরের রাগ, এই চুপ কর, তোরে বললাম না অশোকনগর আসলি নামাই দেবানি, এতবার কয় নাকি কি। এখন বুড়ি একটু চুপ করে রয়েছে। মিনিট 5 পরে আবার জিজ্ঞেস করেছে। এখন যেই জিজ্ঞেস করেছে মানে এবার তো ওই কন্ট্রাক্টর সেতিছে, তারপরে ওই যাত্রী যারা ছিল ওরাও বিরক্ত হয়ে গেছে। ওরাই বুড়িরই করছে, এই বুড়ি এইটা ধরি এই জায়গা নামাতো, এই বুড়ি যদি কোনো কথা কইস আমরা তোরে নামাই দেবো অশোকনগর, চুপ করে থাক, আর কোনো কথা কবি না, তোরে কি না নামাই যাবো নাকি। বুড়ি ওই যাত্রীদের দাবরে বুড়ি আর চুপচাপ করে বসে রয়েছে, যা আর কিছু কব না। কিন্তু যাত্রী তো শুধু মানে এক জায়গায় নামে না, যাত্রী ওঠে নামে, ওঠে নামে, তাই না, উঠে নামে। তা ওই উঠতিছে নামতিছে ওই বাস মোটামুটি ওই মানে এই অশোকনগর সারাইয়া চলে গেছে বগুলা, কৃষ্ণনগর চলে গেছে, এই বুড়িরই নামাই নাই হয় রে বাবা রে। কিন্তু কয়েকজন দেয় কি সেই বুড়িরই নামানোই নাই অশোকনগর। ওই কটা করছে এই বাস থামা, বহরমপুরের বাস, এক্সপ্রেস বাস, ওই মানে যাত্রীদের দাবরে বাস থামাইছে, কি হয়েছে। এখন কন্ট্রাক্টরে কইছে বুড়িরই নামাইছিস। কন্ট্রাক্টরও মাথায় হাত দিয়েছে, সভ্য না, সেই বুড়িরই তো নামানো হয় নাই। এখন কছে কইয়ে দেখ বুড়িরই দেবে এনে দেইস কেনে তোরে। এখন কছে এই বাস ফিরোয়া। ওই কৃষ্ণনগরের থেকে ওই যাত্রীদের গুতুয়ায় ওই বাস, এক্সপ্রেস বাস ফিরোইছে, বুড়িরই অশোকনগর নামাবি, তারপরে তোর বাস যাবে। ওরে ভাই রে ভাই, বাস কৃষ্ণনগর এই জায়গা, ওই জায়গাতে বাস ফিরোইছে ওই বুড়িরই নামানির জন্য না। মানে ওই বাস আসিয়েই অশোকনগর যেই আইছে, আসিয়ে করছে এই বুড়ি, কন্ট্রাক্টর করছে এ বুড়ি নাম, কোন জায়গা, কয় অশোকনগর। কছে কেন আমি নামবো কেন। কছে নামবি না তুই। কছে আমি ডাক্তার দেখাতে গেছিলাম নীলরতন হাসপাতালে, ডাক্তারবাবু কইছে তুমি ওই বারাসাতের থেকে যখন গাড়িতে উঠবা, বাসে উঠবা, তুমি অশোকনগর যাই এই ওষুধটা খাবো। আমি লো ওষুধ খাওয়ার জন্য তোরে কইছে। আমি নামার জন্য কইছি নাকি। কয় কি নামার জন্য কষ্ট নাই। কছে আমি তোরে বলিছি যে আমি নামবো, আমি কইছি তুই অশোকনগর আসলে আমার একটু বলবি। আমি লো এখন ওষুধ খাবো, দে জল দে। এই জন্য চরণ ধরে করি মানা, কথা না বুঝে উল্টো পাল্টা কথা মোটে বলবা না। এই ধর্ম আজ পর্যন্ত জীবনে দেখি নাই। সত্য যুগে ধর্ম দেখেছি, ত্রেতা যুগে দেখেছি, দাপার যুগে দেখেছি, কলিযুগে মহাপ্রভুর ধর্ম দেখেছি, কিন্তু এইরকম একসাথে ডাঙ্কা কাশি নিশান নিয়ে একসাথে লাপালাপি ঝাপাঝাপি এগুলো জীবনে দেখি নাই। কেনই বা হরিচাঁদ ঠাকুর এই ধর্ম দিল, আসরের ভিতরে খুলে বলো। এইটাই প্রথম প্রশ্ন আমি তোমার কাছে জানতে চাই। এই প্রথম প্রশ্ন করলাম, তাকে আপনারা শুনলেন নারী নড়ে। এবার দ্বিতীয় প্রশ্নের করি আয়োজন। কি বলবো আপনাদিকের দ্বারে, হরিচাঁদ ঠাকুর যখন এই জগতে এসেছে, উনি একটা 3টে জিনিস দিয়েছে। কি কি? ডঙ্কা, কাশি, নিশান, সিংহা, 4টা জিনিস দিয়েছে। ডঙ্কা, কাশি, নিশান, সিংহা। কিন্তু এর ভিতরে প্রধান হচ্ছে হরিনামের হচ্ছে ডঙ্কা, এরপরে হচ্ছে নিশান। এই যে নিশান দেওয়া আছে দেখছো, এই যে হরিচাঁদ ঠাকুরের যারা ভক্ত নিশান দিয়েছে। এই নিশান কি? এই নিশান হচ্ছে লাল নিশান। এই লাল নিশান মানে কি? লাল নিশান মানে রেড সিগন্যাল। রেড সিগন্যাল কি ভালো না খারাপ? হ্যাঁ, এই অশোকনগর স্টেশনের পাশে বা এই জায়গায় রেল স্টেশনে এই লাল নিশান নিয়ে দাঁড়াও দি, ট্রেন চলে নাকি? ড্রাইভার ভাববে যে বিপদ সংকেত, সামনে যাওয়া যাবে না। আচ্ছা, এই নিশান নিয়ে যদি হরিচাঁদ ঠাকুরের সামনে দাঁড়ায়, তাহলে হরিচাঁদ ঠাকুর কি করবে তোমরা কও?
কি করবে হরিচাঁদ ঠাকুর? তার মানে হরিচাঁদ ঠাকুর ভাববে যে বিপদ সংকেত সামনে আর যাওয়া যাবে না। আমি চরণ ধরে করি মানে লাল নিশান যদি সামনে থাকে, আমার মনে হয় হরিচাঁদ ঠাকুর কখনো আসবে না। হরিচাঁদ ঠাকুর ভাববে যে এই জায়গায় ব্রেক কষতে হবে, সামনে আর যাওয়া যাবে না, বিপদ। আমি জানতে চাই তোমার গোচরে, তুমি জবাব দিও। আসলে ওমা তুমি আমার কথা রাগ করতেছ নাকি? আমি যে ভূমিকায় কথা বলছি আমি না বলে পারতেছি গিয়ে, বুঝলি? এরপরে গোসাই যখন আসবে না তখন ভালো ভালো জবাব দেবে, শুনবা। কি বলবো আপনাদিকে ধারে বসে শোনেন নারী নড়ে। আমি জানতে চাই তোমার গোচরে হরিচাঁদ ঠাকুর যে জগতে এসেছে আমি দেখেছি একমাত্র চারটি জিনিস। কি? নিশান, ডঙ্কা, কাশি, শিঙা। এই চারটি যখন একত্তরে কীর্তন করে তখন ওদের হরিবল ফোটে, মানে হরিবল মুখে অধরে নেয়, এর আগে কিন্তু নেয় না কখন। কিন্তু কি বলবো আপনাদিকের ধারে বসে শোনেন নারী নড়ে, আমাদের কিন্তু এইভাবে কীর্তনের নাই, সাধন ভজন। আমরা কি করি? আমরা মালায় জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি বলি আপনাদিকের গোচরে কিন্তু এই যে ডঙ্কা, কাশি, নিশান, শিঙা, এই যে চারটি বস্তু আছে যেটা দিয়েছে মতুয় ধর্মের পাশে, আর এই চারটি জিনিস কি কারণে দিল, এই চারটি জিনিস দিয়ে কিভাবে সাধন ভজন হয় তুমি খুলে বলো কাব্য সবাই, এইটাই তোমার কাছে আমি জানতে চাই। ডঙ্কা দিয়ে কি সাধন ভজন হবে? নিশান দিয়ে কি হবে? শিঙা দিয়ে কি হবে? তুমি খুলে বলো আমার কাছে। এই চারটি জিনিস হরিচাঁদ ঠাকুর হরি নামের ভিতরে, অর্থাৎ এই যে নামের বাদ্যযন্ত্র, এইটা কেন দিয়েছে, এতে কি সাধন ভজন হয় জীবে, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। এই দুইখানা প্রশ্ন করলাম, তাকে আপনারা শুনলেন নারী নড়ে। এবার তৃতীয় প্রশ্নের করি আয়োজন। তৃতীয় প্রশ্ন করি, আপনারা শুনবেন নরনারী। হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর যিনি, তাকে মতুয়রা বলে কি বলে? কি বলে? পতিত পাবন। পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। কি বলবো আপনাদিকের ধারে পতিত পাবন বলে গুরুচাঁদ ঠাকুরকে এই মতুয়রা যারা, কিন্তু অন্য কেউ বলে না, শুধু মতুয়রাই বলে। আমি জানতে চাই তোমার গোচরে গুরুচাঁদ ঠাকুর পতিতের জন্য কি এমন কাজ করেছিল, আমার কাছে খুলে বলো, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। এই তিনখানা প্রশ্ন করলাম দান, আপনারা শুনলেন জ্ঞানবান। আর ওই প্রশ্ন টশ্ন দেব না নাকি? আর গল্প টল্প বলার দরকার নাই নাকি মা? থাক নাকি? হ্যাঁ ওই মা করছে বলেন, আমি কি না বলে যাবো নাকি? তুমি ভাবছো নাকি? হ্যাঁ আমি তো দেখলাম তোমাদের গরজ কেমন, কিন্তু গল্প বলবো না, একটা সত্য কথা বলি, একটা সত্য ঘটনা। আমরা গত বছর গিয়েছিলাম মালখানগিরিতে গান গাইতে। আমাদের হঠাৎ করে বায়না এলো মালখানগিরি যাবার জন্য, ওরা ফ্লাইটের টিকিট করে দিল। আমার গুরুদেব ডাক দিয়ে কয়, ফ্লাইটে যেতে হবে, মানে প্লেনে যেতে হবে। সত্যি আমি জীবনে কোনো দিন প্লেনে উঠি নাই, ওই প্রথম উঠেছি। আমার মনে মনে ভাব জাগলো, জীবনে প্লেনে উঠি নাই, প্লেনে উঠে গান গাইতে যাব, এর থেকে সুখ আছে নাকি? আমরা দল বল নিয়ে দমদম এয়ারপোর্ট থেকে আমরা যখন ভিতরে ঢুকতেছি, ভিতরে ঢুকলে তো আবার চেক হয়, যারা প্লেনে উঠেছে তারা জানে, বেল্ট, তারপরে বেল্ট যদি থাকে আপনার খুলে রাখতে হবে, অনেক নিয়ম কানুন আছে। তা আমাদের ওই চেক করতেছে, আমরা সবাই বেরোয় গেছি, কিন্তু আমাকে দলে সে লোকটা আসে নাই। ওই বেহালা বাজায়, বেহালা বাজায় ওই লোক বাদিয়ে পড়িছে, ওই লোকরে আটকায় রাখিছে। আটকায় রাখিছে কি জন্যে? ওনার দ্বারে বিড়ি আর লাইট পাইছে, বুঝলে? লোকটা যা বিড়ি খায়, এক হাত দিয়ে ধরাবে, তোমার সাথে কথা কতি কতি যদি এই ডাইনাতের বিড়ি বাওয়াতে চলে যায়, এই হাতে আরেকটা ধরাবে, যে এই হাতে একটা রয়েছে। আর ওনার পায়খানা মানে দুটে বিড়ি না, খালি পায়খানা হয় না, এইরকম বিতাল। তা ওই বিড়ি আর লাইট পাইয়া করছে এইটা নেওয়া যাবে না। ও লোক করছে বিড়ি আর লাইট যদি মানে প্লেনে যায় যদি বিড়ি না খাতে পারি তাহলে যাবো না। কি লোক, খালি চিন্তা করো। আমারে ডাক দেছে, সরকার মশাই, কি ব্যাপার? আমি বললাম, এ আদমি মেরা হে, এ মেরা আদমি। এখন করছে তোমারা আদমি, মানে ওই ওই
নিয়ে যাবে। আমি বললাম কেন নেওয়া যাবে না? কোসে না না এগুলো নেওয়া যাবে না। আমি কাকারে বললাম কাকা তাই এই থাক, আমাকে 1 ঘন্টা 45 মিনিটের ফ্লাইট, তো 1 ঘন্টা 45 মিনিট পরেই নামিয়েই তোমার বিড়ি লাইট কিনে দেবো। কসে তোরা যা, আমি 1 ঘন্টা 45 মিনিট না খেয়ে থাকতে পারবো না। হাত পাও ধরিয়ে ওই লোকটারে উঠলাম। এরপরে করছে যে পান খাবো, পান টান সব রাইয়ে দেছে, মনে নাই, পান টান সব রাইয়ে দেছে। আমি কইছি কাকা নামিয়ে তারপরে খাওয়াবো। আমরা প্লেনে উঠলাম। প্লেনে উঠার সঙ্গে সঙ্গে ওই যে প্লেন সেবিকা থাকে, ওরা কিন্তু সিট বেল্ট বাঁধার জন্য হিন্দিতে বলে, বাবা উঠিস না, সিট বেল্ট বাঁধার জন্য এই হিন্দিতে বলে সিট বেল্ট বাঁধো। আমি ভাবছি আমি সরকার মানুষ, আমি তো ওদের মতো মানুষ না, আমি লোক সরকার, আমার আর সিট বেল্ট বাঁধা লাগবে না, তাই তো আমার হুশ জ্ঞান একটু বেশি। কিন্তু নিচের থেকে উপরে উঠিছে সেই গুল্লিতে পড়িছি আমি। যেই গুল্লিতে পড়িছি ওই বিটি এসে উঠইছে, উঠে কছে তুমি সিট বেল্ট বাঁধো নাই? আমি কইছি না, আমি তো মুস্তানি দেহাতে গেছিলাম। কছে এটা মুস্তানি দেহানির জায়গা না। আমরা যেন কোন জায়গায় নামলাম? ভাইজাগ এয়ারপোর্ট। ভাইজাগ এয়ারপোর্টে নামার পরে আমি বললাম বাবু আমাদের প্রচণ্ড খিদে লেগেছে, চলো আমরা এক হোটেলের থেকে খাই। তখন সুন্দর একটা হোটেল দেখে ঢুকেছি। ঢুকার পরে দেখতে পাই সেখানে একটা মহিলা রয়, আর মহিলার সম্ভবত মেয়ে হবে 10 বছর বয়স, আর কেউ নাই। তখন আমরা যে বললাম মা দাও, খাতি দাও, কি আছে ভাত টাত যা আছে দাও। তা ওরা 2 মাইপুতি কি কি যেন বীর বীর করে কয়। আমরা ঢোকার সঙ্গে সঙ্গে আমরা 8 জন মানুষ 8খানা প্লেটে সুন্দর করে ভাত সাজিয়ে আমাকে দিয়েছে। এখন আর কিছু দিচ্ছে না। এখন ভাবছি যে এখন দেবে বাপ, তা দাঁড়ায় রয়েছে, দেয় না। আমি বললাম মা আর কিছু দিবা না? আমাদের কথা শুনে ওরা বুঝতে পেরেছে এটা বাঙালি, এটা হলো বাংলা ভাষা, কিছুটা বুঝতে পেরেছে। কিন্তু সমস্যা হচ্ছে কি ওই দোকানের মালিক নাই, ওটা হচ্ছে মালিকের স্ত্রী আর মালিকের মেয়ে। মালিক যেন কোথায় গেছে, আমরা ঢোকার একটু আগে বেরোয় গেছে। তা ওই মালিকের বউ বুঝতে পারলাম ওই জায়গা হচ্ছে তেলেগু ভাষা। তেলেগু ভাষা জানো কেউ? ওরে ভাষা রে, ওরা 2 মাইপুতি যখন কথা বলছে তখন আমরা বুঝতে পারছি এরা তেলেগু ভাষা করছে। ওরা বাংলাও বোঝে না, হিন্দিও বোঝে না, শুধু তেলেগু ভাষা বোঝে। এখন তেলেগু ভাষা ওরা যা বলতেছে নেনু নান্নু পাট্টা রাট্টা, মানে তেলেগু না খালি গু, আমি বুঝতে পারলাম বিতাল। আমি ভাবলাম আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি বললাম মা আর কিছু দিবা না, যা আছে দেও। ও মহিলায় একটা হিন্দি জানে, বুঝতে পারলাম কথায়, সেইটা হচ্ছে বাংলায় বলে আমি বুঝতে পারছি না, হিন্দিতে বলে পাতা নেই, মানে পাতা নেই, আমি বুঝতে পারছি না। তা আমাকে দাঁড়িয়ে এসে করছে। আমি বললাম মা আর কিছু দিবা না, খালি বাদ দিয়ে শীত করে ফেলাই তৈছ। ও মহিলা এসে করছে পাতা নেই। যেই পাতা নেই কইছে ওই যে বেহালা ম্যান করছে প্লেটে বাদ দেছো, আবার পাতা দিয়ে করবো কি? প্লেটে বাদ দেছো আবার পাতা দিয়ে করবো কি? আমি কইছি ও কাকা তুমি কও কি? কই ওই বিটি আবার পাতা দেওয়ার কথা কয়। আমি কইছি পাতা না, উনি পাতা নেই মানে হিন্দিতে বলছে, উনি বুঝতে পারছেন আমাদের ভাষা। কয় আগের থেকে বলবি না, উনি আমি ভাবছি যে পাতা দেওয়ার কথা বলতেছে। এখন আমি বলে সর্বনাশ হয়ে গেছে, এ কিছু খাওয়া যাবে না, এই বিটিতে কি করে বুঝবো কি দেবে? এখন আমি বললাম যাক লবণ দিয়ে খাই। এখন করছে লবণ দিয়ে খাওয়া যায়? এই যে ডোল বাজা দিয়েছ আমার কাকা কাঠ ফাজিল কোসে রাখ, তোকে ব্যবস্থা করে দিচ্ছি, অন্তত 2টে লোক কাঁচা লঙ্কা নিয়ে দিলিও দেবো তোকে। আমি কইছি কীভাবে? ও বিটিটি বুঝতে হবে তো যে কাঁচা লঙ্কা দাও। এখন কোসে দেখ আমি বুঝোই কীভাবে? এই বোবা মানুষ কথা কয় না, বোবা মানুষ মার কাছ থেকে ইশারার মাধ্যমে চায় না, আমিও ইশারার মাধ্যমে চাবো। ওই বিটিটি ডাক দেছে মাইজি আইয়ে, দাঁড়ে আইছে। এখন দেখলাম যে কাকা ওই ওনার কাছে গিয়ে দাঁত দিয়ে চাবাচ্ছে, বুঝলিয়া? চাবাইয়ে ওই বিটির মুখের দ্বারে নিয়ে করছে। ওই বিটি বুঝে লাইছে যে কাঁচা লঙ্কা চাচ্ছে, বুট হইয়া বলতেছে ওরে কাঁচা লঙ্কা রে, যেই রকম ঝাল দেখাইছে এইরকম বোম্বাই 2 পিস করে দেশে। এক কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে কানপট্টি গরম হয়ে গেছে। ওরে বাবারে কি ঝাল, জীবনে ওইরকম লঙ্কা কোনোদিন খাই না। এখন ওই যে বেহালা বাজায় ওই লোক করছে আমি খাবো না, তোরা খা।
আমি কইছি কেন তুমি কাঁচা লঙ্কা খালি অসুবিধা কি? করছে না আমার অসুবিধা আছে। ওনার অসুবিধা হচ্ছে কি, উনি এই জায়গাতে ঢুকলেই ভীষণ দিয়ে বার করে ওই কাঁচা লঙ্কায় যদি পড়ে এই জন্য খাই নাই। আমি বললাম তোমার যা ভালো লাগে তুমি চাইয়ে খাও, আমরা পারবো না, আমরা দুটো লঙ্কা পাইছি এই লঙ্কা দিয়ে খাই, তারপরে আমরা কমিটির ওই জায়গায় যে খাবানি। এখন ওই কাকা করতেছে কি, ওই ভাত ধরতেছে আর উপর দিয়ে এরকম সারিয়ে দেশ কি করবে। এখন করছে দেখি আমি একটু চেষ্টা করে দেখি কিছু পাওয়া যায় নাকি। ওই বিটি রাখ দেছে, এই এদিকে আয়, তোরা কিরা দোকান দিতি? কইছে গিটির সলায় দুটো দেবো নাকি? আমি কইছি ওই বিটি যদি ঠিক পাই তোমার গিটির সলায় দুটো দেবে না। এখন ওই বিটিটি করছে এই দাঁড়ে দাঁড়ে আইছে, তোরা ডিম টিম রান্ধিস না নাকি? ও বিটি করছে পাতা নেই। কয় পাতা নেই কয়বার কবি, পাতা আছে তাই কয়া। ও বিটি করছে পাতা নেই, কছে ডিম টিম বুঝিস না? আমি কইছি কাকা বাংলা বোঝে নাকি, তুমি হিন্দি বলো দেখো বোঝে নাকি। এখনো বিটি দাঁড়িয়ে যে কছে আন্ডা বিহে আন্ডা। ও বিটি বলছে পাতা নেই। আর কাকা মাথা চুল করছে, কতবার পাতা নেই কবে। এখন কছে রাখ তোরে আমি বুঝচ্ছি। এখন ওই কাকা দেখি বুঝতি ধারে ধারে গেছে, দাঁড়াইয়েছে আরেকটা দাঁড়ায় দাঁড়ে দাঁড়ে গেছে, দাঁড়ে দাঁড়ে যাইয়া পিছনে হাত দিয়েছে বুঝলি। এই পিছনের দিক হাত দিয়ে সামনে হাত দিয়ে করছে কুকুক কুক। যেই কুকুক কুক কইছে ওই বিটি বুঝে লাইছে যে এটা মুরগির ডিম চাচ্ছে। রে বাবা, দুই দুই পিস মুরগির ডিম বানিয়ে দিল আমাকে। ওই কাকার কৃপায় দুই দুই পিস পালাম। ওই বিটি আসি করছে আবার কুকুক কুক দেবো নাকি? আমি বললাম যে না আর কুকুক কুক দিতে হবে না। ওরে সে যে কি দশা, এরপরে যা হইছে এ বলা যায় না, না থাক। এরপরে যা হইছে বলবো না আমি, থাক নাকি। হ্যাঁ শোনো, তুমি ক্ষতি করছো বলে তাই করছি, আমার দোষ দিবা না কিন্তু। এরপরে যা হইছে ওই যে আমি বললাম না, ওই বেহালা কাকা যেই সামনে দিয়ে গ্রহণ করে পিছন দিয়ে বের করতে হয়, ডিম দিয়ে কষা দিয়ে এখন কুচকি দিয়ে দাঁড়াইছে বুঝলে। পিছন দিয়ে বের করতে হবে। এখন আমি বললাম কাকা সবাই গাড়িতে উঠে গেল, তুমি যাবা না? করছে তুই কুচকি দে ঠিক পাস না। আমি কইছি কি হয়েছে? করছে আমার জাতি হবে কিন্তু। ও কাকা কাউ কি লঙ্কা বুঝালাম, ডিম বুঝালাম, এইটা কি করে বুঝাবো? এইটা তো প্যান্ট ট্যান্ট খুলে বসতে হবে ওনার সামনে। করছে যাও একটা ব্যবস্থা কর। আমি কইছি পারবো না, কোনো রকম চাপিয়ে ধরো, কুচকি দিয়ে চাপিয়ে ধরে ওই কমিটির ওই জায়গাতে ঝাড়িয়ে দিয়ে নি। কছে বুঝিস কেন, যদি গাড়ি বড়ি ঝাড়িয়ে দিই ঠিক পাবি নি, তাড়াতাড়ি একটা ব্যবস্থা কর। এই কাকাই ঢোল বাজায়, করছে আমারে 500 টাকা দিলে আমি একটা ব্যবস্থা করে দিতে পারি। ওই সময় তুলোমুখী হয়ে গেছে বুঝছেন, আরে পর্বে পর্বে অবস্থায় এমন এমন একটা কায়দা, ওই জায়গা যদি মুটকি থাকতো নয় পেশায় কি ফাজিল। কয় 500 টাকা, কয় 500 কেন 1000 দেবো, ব্যবস্থা কর। ওই বিটির একটু বুঝবো কোন জায়গায় যাবো। আরে শহর এলাকায় কি আগান বাগান নাকি জানি সানে চলে যাবে। এখন করছে ঠিক আছে তোরে 500 দিবানি, তুই আমার একটা ব্যবস্থা কর। ওই যে আমাকে যে পটে বোতলের পটে খাইতে দিছিল জল, আমার কাছে বলছে তোর কাছে পেন আছে কলম? আমি বললাম হ্যাঁ আছে। কাকার কাছে দিলাম, ওই মুটকিটে খুলে তারপর দেখলাম যে ওই সিপির উপরে বুঝলা কলম দিয়ে একটু ফুটোরে গেছে। ফুটোরে দিয়ে ওই বিটিটি ডাক দিয়েছে এইদিকে আসো। ওই বিটি যেই দাঁড়ে দাঁড়ে আইছে বোতলটা নিয়ে এই জায়গা নিয়ে চাপ দিয়ে এরকম গুল্লি দিয়েছে। যেই গুল্লি দিয়েছে ওই বিটি বুঝে লাইছে যে এটা বাইরে যাবে। ওরে কায়দা রে, সে যে কি কায়দা, এই কায়দা সেই দিন যদি না জানতাম রে ভাই, এই ফাজিলদের জন্য গিয়ে হয়েছে। ওই বিটি কষ্ট বুঝে লাইছে তোমরা এই পথে ওই দিক যাও। এই জন্য চরণ ধরে করি মানাই এইভাবে বুঝিয়েছিলাম তোমাকে প্রশ্নখানা, সুন্দরভাবে জবাব করিও দান। এবার সুরচন্দ্র ধরে টান গাই আরেকখানি গান, দেখি তারপরে কোন কথা কয়। দাও ভাই হা হা হা
হা হা হরি বল হা 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 দে এটা টুনটুন দে হা 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 এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বাঁশি বাজে আর বাঁশির সুরে বনে বনে আর বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি এখনো সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনায় এখনো সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনায় এখনো সেই নীল যমুনায় এখনো সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনায় এখনো সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনায় আর সেই ছলনায় কদম তলায় আর সেই ছলনায় কদম তলায় কৃষ্ণ আসে রে এখনো সেই বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধা 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 এখনো
অষ্ট সখী শিরোমণি আর অষ্ট সখীর শিরোমণি আমার রাধা রানী রে। বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি। এখনো সেই গাভীগুলি গোচরণে তারা উড়াই ধুলি, এখনো সেই গাভীগুলি গোচরণে উড়াই ধুলি। আবার সখাসনে কোলাকুলি সখাসনে কোলাকুলি আর সখাসনে কোলাকুলি কৃষ্ণ পদে যে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। আরে বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে আরে বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে ভালো রে আশা আশা ছিল মনে মনে যাব মধু বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগলা রয় বাঁধনে বাবা পাগলা রে বাঁধনে আর ভবা পাগলা রয় বাঁধনে মায়ার বাঁধনে। বাঁশি বাজে রে বৃন্দাবনে বাঁশি বাজে রে বৃন্দাবনে বাঁশি বাজে রে। বিধান চাষী হয়ে দেখো সভাতে দাঁড়াই, কিছু প্রশ্ন করে গেলাম হরিবা সরকারের ঠাই। যেভাবে প্রশ্নপত্র সভায় করলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। আমি একজন বৈষ্ণব ভক্ত, মিথ্যা কথা নয়। 16 নাম 32 অক্ষর করি সব সময়। বৃন্দাবনে যাবার পরে আমার গুরুদেব কয়, এই নাম চতুর্দিকে তোমার বিলানো ভালো হয়। আমি নাম বিলানোর তরে আমি করেছি গমন, তখন কৃষ্ণ নাম জগতে করিতে অর্পণ। হরিবল 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 হরিবল। পূর্ব পাকিস্তানে যখন আমি সেখানে যাই, মতুয়া ধর্মের প্রথম আমি পরিচয় পাই। ও পরিচয় পাই, ও পরিচয় পাই। এরা ডঙ্কা কাশি নিশান নিয়ে হরি নাম করে, একজনে আরেকজনের ঘাড়ে লাফাইয়া ওঠে।
উশৃঙ্খল ভালে লাপালাপি করে সর্বক্ষণ। এ কেমন এই জগতে সাধন ভজন? এই মতুয় ধর্ম কেন এলো জানিবারে চাই। হরিচাঁদ ঠাকুর কি দিয়েছে বলো তাই আমায়। হরি হরি বল মহাপ্রভু জগৎ মাঝে সব কিছু দেয়। তোমার হরিচাঁদ ঠাকুর কি দিল বলো তাই আমায়। ও বল তাই আমায়, ও বল তাই আমায়। এই প্রথম প্রশ্ন করলাম আমি আমার কথা নিও। একটু ভালোবাসে সবাই এসে তাহার জবাব দিও। দ্বিতীয় প্রশ্ন তোমায় আমি করে গেলাম দান। এই ডঙ্কা কাশি নিশান সিঙ্গার কি আছে প্রয়োজন? যখন নাম করতে যায় মতুয়ারা হরি নাম করে। এই ডঙ্কা কাশি নিশানের কি মাহাত্ম বিচারে? বাবা বৈষ্ণবরা নামের মালা করেছে ধারণ। তাইতে তাদের ভিতরেতে প্রেম পরিশন। ও প্রেম বরিশ, প্রেম বরিশ। যখন ভক্তরা ওরা কান্দি যায় এই ডঙ্কা কাশি নাল নিশান থাকে সব সময়। কি প্রয়োজন আছে আমি জানিবারে চাই। ব্যাখ্যা করে বোঝাইও তুমি ধর্ম সবার গায়। হরিচাঁদের পুত্র গুরুচন্দ্র যিনি পতিত পাবন বলে সবাই দেয় যে বাখানি। নিষ্পেষিত নির্যাতিত মানুষ যারা রয় কি অবদান হরিগুরু চাঁদের বলো তাই আমায়। কি অবদান জগৎ মাঝে তারা রেখে গেল। ব্যাখ্যা করে সবার মাঝে খুলে বলা ভালো। এই তিনখানা প্রশ্ন করলাম আমার কথা নিও। ভালোভাবে আসলে এসে একটু বোঝাইয়া দিও। প্রথমবারে বেশি কথাই আমি বলবো না। ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। হরি বল হরি বল। এরপরে হরিবার সরকার সভাতে আসিবে। তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে সে কোন কোন কথা কয়। কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। যাক তবে বেশি বলে কোনো দরকার নাই। আমার মতো ভাবি কানে শেষ করিতে চাই। এরপরে সাধু মশাই সভাতে আসিবে। তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়। কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না। ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে তো আছেন যারা ভক্তবান বন্দনা করি এই সবার চরণ ভক্তি আমার মার্জনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে। অন্য ভিন্ন কামনা নাই সাধুজন অরিজিনাল আমি কাটাই। এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হলো। প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই হরি হরি বল। হরি